عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا জামগ্রাম হাই স্কুল মাঠে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 12 জানুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা পীরে কামেল আল্লামা জামালউদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বারাকাতুহুম মহাপরিচালক জামিয়া ওসমানিয়া হুসাইনাবাদ প্রধান অতিথি জনাব আবু নাইম মোহাম্মদ শামসুর রহমান মিন্টু সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, পরিশেষে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দোয়া নেওয়ার আশায় এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো সহি নিয়তে সহি তরিকায় আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। কথা বলেন না কেন? আমিন বললে সমস্যা? অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য কাজে লাগে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আল্লাহ তাদের হেদায়াত দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করি নাই, হ্যাঁ জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা হারাম, কোনো ওস্তাদের কথা মানা হারাম, কোনো নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই অসন্তুষ্ট করা গেলেও আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু আমরা করি তার পুরোটাই উল্টা। আত্মীয় স্বজন বেজার করা যাবে না, আল্লাহ বেজার হয় হোক এ চিন্তাও করি না, এই অনুভূতিও আমাদের মধ্যে নাই। কেমন? মনে করেন পর্দা করলে আল্লাহ খুশি, কিন্তু অনেক আত্মীয় বেজার, আপনজন বেজার। তা আমরা কি করছি? পর্দা লঙ্ঘন করে চলতেছি। আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় যেন বেজার না হয়। এইভাবে অধিকাংশ কাজগুলো আমরা করতেছি, আফসোসও অন্তরে নাই, অনুশোচনাও নেই। আল্লাহ ময়দানকে হেদায়াতের ময়দান হিসেবে কবুল করেন। আল্লাহ প্রত্যেককেই হেদায়াতের আলো দিয়ে আলোকিত করে দেন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কেউ জোর করে আসি নাই। কে পাঠিয়েছেন? কেউ যদি কাউকে পাঠায় এমনিই না, কোনো কারণ থাকে, অবশ্যই কারণ আছে। আল্লাহ এমনিই পাঠান নাই। কি জন্য পাঠাইছেন?
আখিরাতের কিছু কাজ আছে, এটা কমপ্লিট করার জন্য দুনিয়ায় পাঠাইছেন, যে দুনিয়াতে বসে আখিরাতের কাজ করো, দুনিয়ার কাজের জন্য পাঠান নাই। যেমন আমি এভাবে বলি, সকালবেলা 10টার দিকে বাবা সন্তানকে বলল যাও বাজারে গিয়া দুপুর বেলার খানার জন্য তরি তরকারি সবজি মাছ কিনে নিও, টাকা নাও। সন্তান টাকা নিয়ে বাজারে গেছে, বাজারে যাইয়া সে ঘুরতেছে, সুন্দর সুন্দর দোকান বাতি দেখে টেখে এগুলি বিমোহিত অবস্থা। এর যে কি জন্য পাঠাইছে ওটা ভুলে গেছে। ঘুরতে ঘুরতে মজা করতেছে, ঘুরতেছে, আড্ডা দিতেছে, রং তামাশা দেখতেছে, নাচ গান চলতেছে, কোথাও ক্যানভাসার চিল্লাইতেছে। এগুলো দেখতে গিয়া ওর যে আসল কাজ এটা ভুলে গেছে। শুধু ভুলছে এতটুকু না, হঠাৎ করে মনে পড়ছে, রে আমারে না বাজার করতে পাঠাইছিল, আমি কি করলাম। দৌড়ে এবার মাছ বাজারে অমুক জায়গায় যায়, হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেয়, টাকা নাই, হারায় গেছে। এইবার কঠিন পেরেশান হয়ে গেল যে খালি এতে তো বাড়ি যাওয়া যাবে না, এক তো আমারও না খায় থাকতে হবে, আর বাবার বেতের বাড়িও খেতে হবে। ঠিক আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আখিরাতের কাজের জন্য। ক্বালা রাসূলুল্লাহ